ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, বিএনপি এমন একটা দল যে এই মুহূর্তে আপনার আওয়ামী লীগ বিহীন এই মুহূর্তে সবচেয়ে বড় দল, এবং বিএনপি যদি এক হয় অন্য দলগুলো আর 99, 100, 102, 4, 5 এটসেট্রা। তো বিএনপি অনেকদিন রাষ্ট্র পরিচালনা করেছে, সেইখানে বিএনপি বুঝে যে কোনটা করা যায় কোনটা করা যায় না। এটা কোনো অনুরাগ বিরাগের মানে হয়ে আমরা কথা বলছি না। যেটা একটা অনির্বাচিত সরকার আপনার নিষিদ্ধ করতে পারে না চাইলেই। একটা সরকার আপনি দেখেন যে আওয়ামী লীগের সময় ফ্যাসিস্ট যখন চরমভাবে জামাতের উপর আপনার প্রতিশোধ পরায়ণ হলো, তাদের শুধু ফাঁসি দিয়েই ক্ষান্ত হয়নি, তাদের কিন্তু দল থেকে তাদের মার্কা ফেলে দিল, তাদের নিবন্ধন ফেলে দিল, এবং সর্বশেষ তাদের পতনের 2 দিন আগে তারা কিন্তু একদম নির্বাহী আদেশে কিন্তু ব্যান করে দিল। তো আমরা কি দেখলাম, সরকার চেঞ্জ হলো, রেজিম চেঞ্জ হলো, জামাতকে কি ব্যান করা সত্যিই গিয়েছে নাকি জামাতের ডাবল প্রমোশন ট্রিপল প্রমোশন হয়েছে? তো আমরা তো বিএনপি কে সবচেয়ে যারা কষ্ট দিয়েছে তার নাম আওয়ামী লীগ। সবচেয়ে যারা বিএনপির গুম খুন হত্যা থেকে শুরু করে যত রকম সমস্যা আছে, শীর্ষ সন্ত্রাসীদের মুক্ত করে বিএনপির নেতাদেরকে ডান্ডাবেড়ি পরিয়ে জেলখানায় ঢুকিয়ে রেখেছে। সেইখানে বিএনপি জেনে বুঝে এই কাজটা, বাচ্চাদের মতো এই কাজটা বিএনপি কিভাবে করবে যেটা আইনের মধ্যে পড়ে না? এটা যদি হতো 1-2 দিন, ওই 5ই আগস্টের পরে 2-1 দিনের মধ্যে যদি হতো, সেটাও তো হয় না। কারণ 5ই আগস্টে আপনি দেখেন তারা বলে যে তারা বিপ্লব করেছে, অভ্যুত্থান করেছে। অভ্যুত্থানই আমি বলবো, কারণ বিপ্লব করলে বিপ্লবের শপথটা হতো হয় শহীদ মিনারে, না হয় কোনো খোলা ময়দানে, ওই কাদের হাতে, হয় শহীদের কোনো বাবা মার হাত দিয়ে, অথবা শহীদের কোনো ভাই বা স্ত্রীর হাত দিয়ে বা সন্তানের হাত দিয়ে। সেটা হলে আমি বলতে পারতাম বিপ্লব। বিপ্লবকে আমি তখনই বলতে পারতাম যদি বিপ্লবের যারা মেন নায়ক তারা কোনোদিন ফল ভোগ করে না। আমি যদি এটা দেখতাম, আমি দেখি এখন একদম 2 টাকা 3 টাকায় চারানা 5 শিকাতে বিক্রি হচ্ছে, কেনা হচ্ছে। বাট এটাকে বিপ্লব বলে না। আপনাদের পক্ষ থেকে